আজকে এটা পুজোর মাস, অক্টোবর মাস, 15/10/2013 তারিখ। এই তো এইখানে একটা পাইপ চুরি হয়ে গেছে, হয় পাইপ লাগায়নি বা চুরি হয়ে গেছে, ছাদ থেকে জল পড়ে। এখানে একটা পাইপ থাকার কথা ছিল, চুরি হয়ে গেছে বা হ্যান্ড ওভারের আগেই এই দশা, পরে তাহলে আর করবে। এগুলো জং ধরে যাবে পাইপগুলো, জল তোলার পাইপ এগুলো। এগুলো সিমেন্ট দেওয়া উচিত ছিল যাতে চুরিটা না যায়, কোনো কিছু না করে ফেলে রেখে দিয়েছে। এই প্রত্যেকটা পাইপ সহজেই টেনে নিয়ে চুরি হয়ে যাবে না। দেখি আরো কি আর বাকি রয়েছে এই উপরের গুলো। ওই বাড়িটা বিল্ডিংটার ভিতর যে দেখবো ইমার্জেন্সি ওয়ার্ডটা কিরকম আছে, কোনটা মেল ওয়ার্ড হবে, কোনটা ফিমেল ওয়ার্ড, কোনটা অপারেশন থিয়েটার থাকবে। অপারেশন থিয়েটার উত্তরে একটা থাকবে আর ইনডোরে একটা লেবার রুম বা একটা অপারেশন থিয়েটার থাকবে উচিত, দুটো থাকলে সুবিধা। মেলদের মেল সার্জন করবে, সার্জন ফিমেলদের ফিমেল, মেল ফিমেল দুজনেরই যখন মেলে করবে পার্টি বসবে তখন মেলে ইমার্জেন্সি কোনো কেস হলে সার্জারি দরকার হলে করে দেবে। এখানেও তাই, ক্রিটিক্যাল ইনডোরের এটা হচ্ছে একটু পরে পরে, যেটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সার্জারি, হয়তো কারো বলে যে অমুক দিন তোমার এই সার্জারিটা করবো, হার্নিয়ার অপারেশন করবো, বা অ্যাপেন্ডিক্সের একটা আছে কেটে নিলে ভালো আছে, যেটা একটুখানি ডিলেতে করা যাবে সেইগুলো হবে ইনডোরে। এরকম এটা করার ইচ্ছে আছে, তাহলে সুবিধা হবে। মেলদের মেল, ফিমেলদের ফিমেলই করবে। দেখি ছাদে গিয়ে দেখি কি অবস্থা রয়েছে। এই জং লেগে যাবে, পরে জল উঠবে না। যা বৃষ্টি পড়ছে। দরজা, এই দরজাগুলোর কোনো ভ্যালু লাগানো আছে তা না, এর হাওয়াতে আটকে মানে জেনেই শুনে বলো, একপাল্লা দরজা করে নিলে পাতলা হলে একই কাঠে হয়ে যেত, খুলতে না, জেনে শুনে বলো কি দরকার বাবা। ছাদগুলো সব গেছে, যে কিভাবে হ্যান্ড ওভার করবে না হ্যান্ড ওভার করবে দরকারই, হ্যান্ড ওভার কোনো দরকারই নেই। মালিকই যে সেই আর কি, তারই লোক দিয়ে করায় নিশ্চয়ই, নাহলে কার এত উদাসীনতা থাকবে যে যা হোক করে করে দিই। আমি যদি একটা খারাপ দেখতে পারি, আমি কন্ট্রাক্ট নিলাম, আমি যা খুশি করছি, যা খুশি মেরে দিলাম, এত খপসে হলো, এই হলো সেই হলো, হলে কারণ আমার হ্যান্ড ওভার করার কথা দরকার, কেন আমি তো স্যাংশন করবো, আমি যা বলবো তাই হ্যান্ড ওভার করার তো নেই। আর আমি হ্যান্ড ওভার করবো, আমি মানে কোনো দৈত্য ভূমিকা নিশ্চয়ই রয়েছে, কিছু একটা আছে ডালমে, জরুরি কিছু ডালে সোল কনসেন্ট্রেটের 80% তো রয়েছে কিছু ব্যাপারটা। কোনো একটা সারা ছাদের মধ্যে এগুলো ঠিক, জানলাগুলো লাগায়নি ঠিক, বা লাগায় না, নাহলে বেঁধে রাখলে যারা কাজ করে তারা ভেড়া বানিয়ে রেখে দিয়েছে, কোনো কিছু প্রতিবাদ করার মতন তাদের হিম্মত নেই বা প্রতিবাদ করার মতো ভাষা নেই, তারা চাকরি চলে যাবে। আজকালকার যা একটা চাকরি পাওয়ালে এখন কত লক্ষ টাকা নেবে, তারপরে চাকরি পাওয়া, এখন তারা প্রতিবাদ করবে কি করে, নিজেদের ডোনেশন যা করেছে সেই টাকাটা তুলবে কি করে, না চাকরিটা টিকিয়ে রাখবে কি, তাই না গরু? কোনো দিনও এর চেয়ে চাকরি ছেড়ে দিয়ে ঘাস খাওয়া অনেক ভালো। কত বছরের উপরে
মালিক বলবে চিন্তা করিস না, হ্যান্ড ওভার আমি করবো, আমি সব কিছু করবো, সবই বলে চিন্তা করে যে সুপারভাইজার কেয়ার থাকে, তাকে যে বলা হলো যে তুই ঘরটা ছেড়ে দে, ইমার্জেন্সি ওয়ার্ডটা কীভাবে হবে না হবে আমাদের বা টিরপলটা ছাড়াতে হবে, এগুলো দেখে নিতে হবে। কোনো গাই বিভা মাঝি সে বললো তার কোনো কাজ করছে এইভাবে হবে। 15/10/2013 বৃষ্টি পড়ছে, সব ঢুকছে জল। এখানটা কত নোংরা হয়ে গেছে, গোমূত্র ছাগমূত্র প্লাস জল, বৃষ্টি জলটাও এসছে না। কি রে বাবা, একটা সুন্দর জিনিসকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে, এক্সপ্লট করে দিচ্ছে। তদন্তের দাবি জানাই আমি, তদন্তের দাবি জানাই সোল ডিটেকটিভ এজেন্সি দিয়ে, এর মেনে নেওয়া যায় না। ওই ছাদগুলো খুলে রয়েছে। পরে বলবে এটা ইমার্জেন্সি ওয়ার্ডের পক্ষে আর যোগ্য নেই, যে কোনো সময় ভেঙে পড়বে। এটা তিরপল দিয়ে ঢেকে দিতে হবে। একটা প্রথম যে তিরপলটা আমরা পেয়েছি গ্রাম পঞ্চায়েত থেকে, সেটাকে দিয়ে ঢেকে দেবো, কিন্তু চাবি লাগানো আছে, ওকে বলেছে, আর ওটা আমরা পাচ্ছি না। অদ্ভুত, এখানে তালা চাবিটা কে খুলে দিয়ে গেল রে বাবা, তালা চাবিটা কেউ খুলে দিয়ে গিয়েছে মনে হয়। পায়খানা বন্যার পলি জমেছে, আগে জলটা নামতো। এইটা আগে লাগানো ছিল তালা চাবি, এখন দেখছি কেউ খুলে দিয়ে চলে গিয়েছে, ভালো করেছে। একটা তালা চাবি লাগিয়ে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, এটা রুগীদের জন্য রেখে দিতে হবে। আর একটা সেদিকেও আছে, উপরে ওয়াটার ট্যাঙ্কি তুলতে হবে, পাম্প করে জল তুলতে হবে। দরকার হলে এইখানটা আরো অনেক কিছু বানানো যায়, টয়লেট। এখানটা তালা চাবি লাগানো হচ্ছে, এটাও একটা খুলে দেওয়া যাবে। এটা আমাদের ইমার্জেন্সি ওয়ার্ড হবে। আর উপরে সোলন মোরাল সেন্টার একটা থাকবে, মানে যেটাকে অফিস নামে চিনেছে, প্রকৃত হচ্ছে সোলন মোরাল সেন্টার। অনেক মেরামতি কাজ করতে হবে, সব কাঁচের বদলে ফাইবার বসাতে হবে, আম গাছে ঢিল পড়ে ভেঙে যাবে।